নমস্কার, ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা আমাদের সকলের জন্য জানা অতি আবশ্যক। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব অন্নপ্রাশন এবং মুখ্যান্নপ্রাশন কি, পুত্র এবং কন্যার অন্নপ্রাশন কত মাসে হয়, সেই সঙ্গে আলোচনা করব কি কি বারে অন্নপ্রাশন নিষিদ্ধ বা অন্নপ্রাশন অনুষ্ঠান করানো উচিত নয় এবং কোন কোন তিথিতে অন্নপ্রাশন নিষিদ্ধ বা অন্নপ্রাশনে নিষিদ্ধ তিথি নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই সঙ্গে থাকবেন। আর নতুন থাকলে এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময়ে আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। দর্শক বন্ধুরা, অন্নপ্রাশন যা একটি সংস্কৃত শব্দ, এই শব্দটি দুটি শব্দ দিয়ে তৈরি, অন্ন এবং প্রাশন। অন্ন শব্দটির অর্থ হলো চাল এবং প্রাশ শব্দটির অর্থ হলো খাওয়া। খাদ্য গ্রহণ শুরু করার এই উৎসব নবজাতক শিশুকে প্রথমবারের মতো অন্ন খাবার দেওয়ার অনুষ্ঠানই হলো অন্নপ্রাশন। অন্যতম একটি প্রধান সংস্কার হলো অন্নপ্রাশন। দর্শক বন্ধুরা, তাহলে এবার প্রশ্ন হলো মুখ্যান্নপ্রাশন কি। দর্শক বন্ধুরা, 30 দিন শ্রাবণ মাস গণনায় বালকের ষষ্ঠ এবং অষ্টম আর বালিকার পঞ্চম বা সপ্তম মাসে যে অন্নপ্রাশন হয়, যে অন্নপ্রাশন দেওয়া হয়, তাই হলো মুখ্যান্নপ্রাশন। যদি যথাবিহিত কালে অর্থাৎ এই মুখ্য কালে অন্নপ্রাশন সংস্কার যদি না হয়, তবে গৌণকালে যে অন্নপ্রাশন দেওয়া হয় তাই হলো অন্নপ্রাশন। অর্থাৎ পুত্রকন্যার নির্দিষ্ট মাসে যদি অন্নপ্রাশন দেওয়া হয় তবে তা হলো মুখ্যান্নপ্রাশন, যেহেতু মুখ্যকালে হচ্ছে। এবং যদি মুখ্যকালে যদি এই সংস্কার না হয় তবে তাই হলো অন্নপ্রাশন। এবার প্রশ্ন হলো কোন কোন বারে অন্নপ্রাশন সংস্কার করা নিষিদ্ধ। দর্শক বন্ধুরা, প্রথমত শনিবারে এবং মঙ্গলবারে অন্নপ্রাশন নিষিদ্ধ। এই দুটি বারে অন্নপ্রাশন সংস্কার করতে নেই। দর্শক বন্ধুরা, এবার জেনে নেব কোন কোন তিথিতে অন্নপ্রাশন সংস্কার করতে নেই বা অন্নপ্রাশনে নিষিদ্ধ যে তিথিগুলো তা নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, খেয়াল করবেন, প্রতিপদ, চতুর্থী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, একাদশী, দ্বাদশী, চতুর্দশী, পূর্ণিমা এবং অমাবস্যা, এই কয়েকটি তিথিতে অন্নপ্রাশন সংস্কার করা উচিত নয় বা অন্নপ্রাশনে নিষিদ্ধ। এবারে প্রশ্ন হলো তাহলে কোন কোন তিথিতে এই সংস্কার করতে হয়। দর্শক বন্ধুরা, খেয়াল করবেন, শুক্লপক্ষে দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী, দশমী এবং ত্রয়োদশী তিথিতে এই সংস্কার করা শুভ। আবার বলছি, শুক্লপক্ষের দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী, দশমী এবং ত্রয়োদশী তিথিতে এই সংস্কার করা শুভ। তাহলে দর্শক বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আলোচনা করব কোন কোন নক্ষত্রে অন্নপ্রাশন নিষিদ্ধ, সেই সঙ্গে আলোচনা করব কোন কোন লগ্নে অন্নপ্রাশন নিষিদ্ধ। দর্শক বন্ধুরা, এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।